হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকে মর্নিংটা দেখেছো, কত সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। চারদিকে এখনও কেমন কুয়াশা, আর এইমাত্র কিন্তু ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে দেখো পর্দাটা তুলে দিচ্ছি। আসলে এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই সন্ধে হলেই না পর্দাটা ফেলে দেই, আর না হলে ঘরের মধ্যে ঠান্ডা ঢুকে যায়। আর গরমকালে তো তোমরা দেখেছো পর্দাটা পুরো তোলাই থাকে, কেবলমাত্র বর্ষা হলেই তারপর পর্দাটা ফেলানো হয়। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলে সবার প্রথমে পর্দাটা তুলে দিয়ে দরজাটা খুলে দিলাম, তারপরে জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রেখে এঁঠো বাসনটা কিন্তু পুকুর জলে ডুবিয়ে দিলাম। তারপরে দেখো ঘরটা সুন্দর করে নেতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, বারান্দাটা দেখো সুন্দর করে নেতা দিয়ে নিয়েছি। তারপরে সোজা কিন্তু একদম চলে আসলাম পুকুর ঘাটে। বাসনগুলো তো পড়ে রয়েছে, বাসনগুলো ধুতে হবে। আর জানো তো এখনও পর্যন্ত মা বাবা বাড়ি আসেনি, সেই যে কার্তিক পুজোতে গেছে এখনও পর্যন্ত আসেনি, তবে আজকে বিকেলে আসার কথা রয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু একদমই বাসন ছিল না। দুপুরবেলা রান্না করছিলাম, রান্না করা কড়াইটা ধোয়া হচ্ছিল না। আর রাতের বেলা মাত্র একটা মাত্র থালা বেরিয়েছে। গতকাল রাতে তোমাদের দাদাভাই জানো তো ধাবা থেকে চিকেন ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, আর কষা মাংস। আসলে আমরা মা মেয়ে খেতে চেয়েছিলাম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি তো পাওয়া যায়নি, তাই তোমাদের দাদাভাই চিকেন ফ্রাইড রাইস আর কষা মাংস নিয়ে এসেছিলো। রাতে আমরা তিনজনাই ওইটা খেয়েই ঘুমিয়ে পড়েছি। এই জন্য সকালবেলা বাসন খুব একটা ছিল না, সেই দুপুরে রান্না করা কড়াই ছাড়া। আর একটা থালাতে আমরা তিনজনেই মিলে খেয়েছিলাম, সেই একটা বাসন ছাড়া আর কোনো বাসন ছিল না। তাই বাসনগুলো কিন্তু তাড়াতাড়ি আমার ধোয়া হয়ে গেছে। আর তারপর দেখো মেয়েকে টিফিন দিয়েছি, আর জলের বোতলটা দিলাম। আর এখন মেয়েকে খাওয়াবো। মেয়ে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এখনও বইগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছে রুটিন দেখে। আর আমি কিন্তু মাঝে মধ্যে খাইয়ে দিচ্ছি। আসলে আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি, টাইমের মধ্যে কাজকর্ম গুছিয়ে নিতে পেরে না মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি আর বেশ ভালো লাগছে। কারণ মেয়েটাকেও সময় দিতে পারছি। কোনো দিন তো এমনও হয় মেয়েকে রেডি করতে পারি না, কাজও পড়ে থাকে, কত রকম যে চাপ থাকে মাথায়, কি বলবো তোমাদের। আর আজকে দেখো বাপ বেটিতে একসঙ্গেই কিন্তু বেরাচ্ছে। আসলে বাবা তো বাড়িতে নেই, তোমাদের দাদাভাই তো চাপ পড়ে গেছে, বুঝতেই পারছো, সকাল সকাল দোকান যেতে হবে, এই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছে। আর বাবা তো গাড়ি নিয়ে চলে গেছে, এই জন্য বেচারা সাইকেল নিয়ে বেরিয়েছে। তার যে কত কষ্ট হচ্ছে সে আমি জানি কেবলমাত্র। আর সাইকেলে হাওয়া ছিল না বলে দেখো এখন হাওয়া দিতে হচ্ছে। আর তারপরে দুজনেই বেরিয়ে যাচ্ছে। আর মেয়ে তো কি বলবো, কালকে তো জ্বরে একদম উঠতেই পারছিল না। তো জ্বরের জন্য ওকে সোয়েটার আর টুপি পরিয়ে দিয়েছি, কারণ এখন তো ওয়েদারটা ভালো নয়। বিশেষ করে সবার বাচ্চা জানো তো অসুস্থ হয়ে পড়ছে, সবারই জ্বর হয়ে যাচ্ছে। মেয়ে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু আমাদের জল চলে এসেছিল। আর আজকে একদম সকালবেলা স্নান করে নিয়েছি। এমনিতে কিন্তু স্নান করতে আমার 10টা-11টা বেজে যায়, যা শীত পড়েছে, কারণ আমার তো ঠান্ডা লাগার একটু রয়েছে, এই জন্য দেরি করেই স্নান করি। আর যেহেতু বাড়িতে কেউ নেই, পুজো টুজো সবই আমাকে করতে হবে, সংসারে কাজ করতে হবে, রান্না বান্না কত কি রয়েছে, ওই জন্যই জল ধরেছি। জল ধরতে গিয়ে তো ভিজেই গেছিলাম, তাই স্নানটা করে নিয়েছি। স্নান টান সেরে এই যে পুজোর জন্য ফুল তুলে নিয়ে এসেছি। তারপরে দেখো এখন পুজো দিয়ে দিচ্ছি। আর এখন বেশি একটা সময় হয়নি, এই 8টা সাড়ে 8টা এরকম মতো টাইম হয়েছে, কারণ 7টায় জল এসছে। জল টল ধরে স্নান টান সেরে ফুল তুলে তারপরে তো পুজো করতে আসলাম। আর আজকে মোটামুটি কয়েকটা ফুল পেয়েছি। এখন যা ফুলের সংকট চলছে, কেউ তো সকাল থেকে উঠেই ফুল তুলে নিচ্ছে। এখন সবার বাড়িতে পুজো হচ্ছে। আগে জানো তো গাছে কত ফুল ফুটে থাকতো, আর এখন গাছে ফুলই পাওয়া যায় না। তো যাই হোক, এই শীতের মধ্যে স্নান করাটা এতটা কষ্ট, কি বলবো তোমাদের। স্নান করতে গেলে মনে হয় যেন আমি যুদ্ধে যাচ্ছি, এত কষ্ট লাগে স্নান করতে। মনে হয় যে এই শীতকালটা যদি না আসতো তাহলে ভালো হতো, বা স্নান করার ঝামেলাটা যদি না থাকতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো।
স্নান সেরে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া সেরে দেখো কতগুলো জিনিসপত্র বার করে নিয়ে এসেছি। এখন সবগুলো কিন্তু সাবান দেব। অনেক দিন ধরে ঘরটাতে জমা হয়ে রয়েছে, মানে এই শাড়িটা বার করেছিলাম সেই যে মেয়ের নাচের প্রোগ্রাম ছিল কালী পুজোতে, সেই থেকে বার করা হয়ে যাচ্ছে, মানে আর আলমারিতে ঢোকানোই হয়নি। কয়েকবার পরে হচ্ছে রিলস করছিলাম, তো ওই কারণেই হচ্ছে মানে আলমারিতে ঢুকানো হয়নি। আর ঘরের মধ্যে জানো তো পড়ে রয়েছে, এত বিরক্ত লাগছে কি বলবো তোমাদের। তো ওই জন্য ভাবলাম যেহেতু আজকে বাড়িতে একা রয়েছি, রান্না করতে দেরি হলেও কোনো সমস্যা হবে না, তার উপর আজকে সমস্ত কাজ যখন তাড়াতাড়ি হয়ে গেছে ভাবলাম জিনিসপত্রগুলো সাবান দিয়ে দিই। এখানে একটা গামছা রয়েছে, তোমাদের দাদাভাইয়ের একটা জামা রয়েছে, আর হচ্ছে আমার শাড়ি ব্লাউজ রয়েছে। এই তো এগুলো এখন ভিজিয়ে রাখছি, পরে একটু সময় করে কেচে দিব। সঙ্গে সঙ্গে কাচতে জানো তো কিছুতেই ছাড়তে চায় না। সকালবেলা খাওয়া দাওয়া করেছি, বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। মেয়ের জন্য সকালে তো টিফিনে ম্যাগি রান্না করছিলাম, তার কড়াইটা ধোয়া হয়নি, সেটা মানে জলে ডোবানো ছিল, সেটা ধুলাম। আর আমি নিজে মুড়ি খেয়েছি, সেই বাসনটাও ধুলাম। আর আজকে জানো তো মাছ দোকানিও আসেনি, তারপরে কে আনতে যাবে মাছ। তোমাদের দাদাভাই যদিও ফোন করছিল, বলছিল মাংস নিয়ে আসবে, কিন্তু কি বলো তো ও না দোকান লাগিয়ে যখন বাড়ি আসবে না তখন 2টো বেজে যাবে, ওই জন্য হচ্ছে মানা করে দিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। দেখতে দেখতে কিন্তু শীত আমাদের দরজার সামনে কড়া নাড়া শুরু করে দিয়েছে, মানে শীত কিন্তু পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে এখন যা কষ্ট হয় কি বলবো, তার উপর আবার সকালবেলা স্নান করা মানে ভীষণ একটা কঠিন ব্যাপার। তো মেয়ে দেখো স্কুল থেকে বেরিয়ে মানে বাড়ি চলে আসলো, স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে এখন টিভি দেখছে। আর আমি সে যখন স্কুল মানে যাচ্ছিল তখনই মনে হয় তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছিলাম। তারপরে স্নান করে পুজো করেছি, তারপরে এতক্ষণ হয়ে গেল, মানে এখন বাজে হচ্ছে 12টা 9। এতক্ষণ পর্যন্ত কত কাজ করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। মানে এক বালতি জামা কাপড় সাবান জলে ভিজিয়েছিলাম যে সকালবেলা, সেগুলো সব কিন্তু কাঁচা ধোয়া করে পরিষ্কার করলাম। ভাতের হাঁড়ি মাজলাম, ওই যে ভাতের হাঁড়ি ওখানে, এখনও ভাত বসেনি জানো তো, ভাত রান্না করব। আর আজকে তো সোমবার, নিরামিষ রান্না হবে, ডাল আলু সেদ্ধ আর হচ্ছে টমেটো সেদ্ধ, এই দুটোই হবে। কারণ হচ্ছে বাজার যেদিন হয়, শনিবার তো আমাদের এখানে হাট বসে, তো শনিবার দিন হচ্ছে বাবা তো বোনের বাড়ি চলে গেছিলো, মানে পিসিমণির বাড়ি গেছিলো, তো ওই কারণে হচ্ছে বাজার করা হয়নি। ওই টিভি সাউন্ডটা কমা না রে। তো ওই জন্য হচ্ছে বাজার হয়নি। আর তোমাদের দাদাভাই তো দোকান ছেড়ে বেরোতে পারেনি, তাই বাজার হয়নি। কালকে তো ডিম ছিল, রান্না করে ফেলেছি। আজকে সোমবার, ওই জন্য নিরামিষ হবে বলে এই মুগের ডাল হবে আর ওই তো আলু সেদ্ধ। তো রান্না এই টুকটাক রান্না হবে বলে রান্না করছিলাম না। মায়ের সঙ্গে কথা বললাম, মানে সবার সঙ্গে যতজন ছিল। আমাদের এখানে রাস শুরু হয়ে গেছে, ননদের বাড়িতে ফোন করলাম, রাস দেখতে আসার জন্য বললাম। রাস দেখতে যাবো একটা দিন, আজকে 8-10 দিন হয়ে গেল রাস হচ্ছে, আর মনে হয় 8-10 দিন মতো হবে। তো এর মধ্যে একবার দেখতে যেতে হবে। মেয়ের আবার 25 তারিখ পরীক্ষা শুরু হবে, ওর পরীক্ষা ওকে পড়তে বলছি। আর ওর অবস্থাটা শুধু দেখো একবার, স্কুল থেকে যদি বাড়ি এসছে মানে একটু আমার শান্তি নেই। কালকে জ্বর ছিল, মানে শান্তি ছিল, মানে বিছানায় শুয়েছিল, কোথাও যায়নি। জ্বরটা যা সেরেছে ওকে আর ঘরের মধ্যে দেখা যায়নি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ও তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এই যে আমি না পুজোয় হচ্ছে 2টো শাড়ি ব্লাউজ কাটাতে দিয়েছিলাম পুজোতে পরবো বলে, মানে দুর্গা পুজোর সময়। তো দুর্গা পুজোর ব্লাউজ হচ্ছে আমি আজকে পেয়েছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে জিমি ছুঁই শাড়ির ব্লাউজ। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা প্রিন্সেস কাট করেছি। আর একটা হচ্ছে এটাও সেই সেমি, এটা হচ্ছে লিওন বাটিক, এটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। এই যে এটা রাসে পরে যাব, তখন তোমাদেরকে দেখাবো। এই যে কেমন হয়েছে ব্লাউজগুলো অবশ্যই কিন্তু জানিও। জানো তো ব্লাউজটা কাটিয়েছে হ্যাঁ, কিন্তু ভীষণ পরিমাণে ঢিলে হয়ে গেছে। ব্লাউজটা আবার আমাকে ফেরত দিতে হবে, দিয়ে একটুখানি আবার সেলাই করে দিতে বলতে হবে। তো যাই হোক, চলো আর বক বক করবো না, একদম সোজা রান্নাঘরে যাই।